ওকে, সো এরপরে যে বেসিক ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কীরকম হয় আমরা একটু চিন্তা করি। সো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কী কী ওয়েতে ফর্ম করা যায়? ধরো তোমাকে অনেকভাবে দিতে পারে। একটা ধরো চ্যাট বক্সে লিখছো, হ্যাঁ তুমি বইয়ের অঙ্ক যদি স্কিপ করতে চাও করতে পারো। বইয়ের অঙ্কগুলো তো ধরো বড় করে করার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে করবা বা রাফ করবা, ঠিক আছে? আর তুমি সাথে সাথে এই গাইডটাও সলভ করো, ঠিক আছে? এখানে তুমি বইয়ের বড় অঙ্কগুলো তুমি একদম বেশি বড় যেগুলো ওইগুলো বাদ দাও, জাস্ট সিম্পলি যেগুলো ছোট এমসিকিউতে আসতে পারে ক্যালকুলেটরে করা যায় সেইগুলো করো। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এবার দেখি যে ধরো কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ দেওয়া, মানে স্লোপ বা ঢাল দেওয়া আছে হচ্ছে এম। হ্যাঁ, গাইডার টেস্ট পেপার করলেই হবে। স্লোপ দেওয়া আছে এম, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দেওয়া আছে সি। ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দেওয়া আছে সি, মানে কোনো একটা লাইনের ঢাল কত সেটা দেওয়া, আর ওয়াই অক্ষ থেকে সে কতটুকু কেটে নেয়, ওয়াই অ্যাক্সিস থেকে সে কতটুকু কেটে নেয় সেটা দেওয়া আছে। মানে কাইন্ড অফ এরকম যে তোমাকে দুইটা অ্যাক্সিস দিয়ে বললো যে একটা লাইন সেটা এরকম, সেই লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে সি অ্যামাউন্ট কেটে নেয়। যদি উপরের দিকে কাটে তাহলে সি হচ্ছে পজিটিভ, যদি নিচের দিকে কাটে সি হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আর এই লাইনটার স্লোপ হচ্ছে এম। স্লোপ মানে কি? স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা, রাইট? আচ্ছা, সো এখানে আমাদের তাহলে এই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়? এই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, দেখো, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যদি একটা স্লোপ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দেওয়া থাকে। দেন সেকেন্ড আরেকটা টাইপের ইকুয়েশন আসতে পারে। আচ্ছা, স্লোপ বের করার প্রসেস তো বুঝোই, যে কোনো দুইটা পয়েন্ট দেওয়া থাকবে। সো স্লোপ বের করা মানে হচ্ছে তাদের রাইজ ডিভাইডেড বাই ওয়াক, মানে কতটুক উঠে ডিভাইডেড বাই কতটুক নামে। এটা যদি x2, y2 হয় আর এটা যদি x1, y1 হয়, দেন স্লোপ হচ্ছে দুইটার অর্ডিনেট, দুইটার সাবট্রাকশন, মানে কোটির বিয়োগফল আর দুইটার ভুজের বিয়োগফল বা অ্যাবসিসার বিয়োগফল। অথবা এটা যদি এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে সিম্পলি বলা যায়, আচ্ছা এটা ঝামেলা করতেছে, থিটা যদি হয় তাহলে সিম্পলি বলা যায় এটা হচ্ছে ট্যান থিটা, মানে এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আচ্ছা, দেন এরপরে যেই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, বা একটা পয়েন্ট দেওয়া আর একটা স্লোপ দেওয়া, মানে একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1, আর এইখানে স্লোপ দেওয়া আছে m। তাহলে এই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। দেন 3 নাম্বার, দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কেমন হবে? দুইটা পয়েন্ট দেওয়া, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে, এটাও শিখছো, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দেখো তো এটা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সো এইগুলো হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর আরেকটা টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে যে এক্স অ্যাক্সিস থেকে যদি একটা লাইন এ অ্যামাউন্ট কাট করে আর ওয়াই অ্যাক্সিস থেকে যদি বি অ্যামাউন্ট কাট করে তাহলে তাদের ইকুয়েশন। হ্যাঁ মাহির বলো। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। ওকে, এটা হচ্ছে এই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশন এইগুলাই। আর ওই যে আগে তো বলছি যে এক্স অ্যাক্সিসের প্যারালেল লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল সামথিং,
এটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যান্ড এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল সামথিং। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস থেকে যদি এ অ্যামাউন্ট কাট করে আর ওয়াই অ্যাক্সিস থেকে যদি বি অ্যামাউন্ট কাট করে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 হয়। মানে তখন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এরকম হবে। ওকে, ধরো এরকম একটা কোশ্চেন আসতে পারে যে তোমাকে একটা লাইন দিয়ে বললাম, ধরো 5x প্লাস 3y ডিভাইডেড বাই ইকুয়ালস 15। বললাম এই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করে সেটার এরিয়া বের করো। মানে এই লাইনটা তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কতটুকু কাট করে আমরা দেখি। 5x প্লাস 3y ইকুয়ালস 15। হ্যাঁ, 15টা এই পাশে নাও, ইকুয়ালস 1। সো এইটুক হচ্ছে 3, এইটুক হচ্ছে 5। সো এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ওকে, হুম হুম ও আচ্ছা, এটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে আমরা কলেজের, হ্যাঁ কলেজের ইসে পড়েছে অ্যাবসোলুট ভ্যালু অফ তোমার কোনো একটা পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে তার ওয়াই এর অ্যাবসোলুট ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স এর অ্যাবসোলুট ভ্যালু। বুঝছো, এটাই। আচ্ছা, সো এখানে আমি বলবো যে ওই আমি যে কলেজে যে ফার্স্টের জিনিসগুলো পড়াইছি, প্রথম 3টা এক্সারসাইজ মানে এরিয়া বের করা, তারপর হচ্ছে এই ডিস্টেন্সের ম্যাথগুলো, ওইগুলো করো। মানে ওই আইডিয়াগুলো তো আমি ওইখানে এক্সপ্লেন করছি, ওইগুলো করা লাগবে না। মানে ওইখান থেকে থিওরি দেখো, আর তুমি তোমার বই বা গাইড আর টেস্ট পেপারের এমসিকিউগুলো দেখো, ঠিক আছে? আর এই থিওরিগুলো তোমার এইখানে লাগবে, এই ফর্মুলাগুলো, এগুলো পারলেই তুমি বের করতে পারবা ইজিলি। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। এইটা আর হচ্ছে তার পরেরটা, ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, এই দুইটা প্যারালাল হবে তখনই বা সমান্তরাল হবে তখনই যখন a1 বাই a2 সমান b1 বাই b2, বাট c1 আর c2 এর রেশিও এক না। মানে এটা কেন? কারণ এই যে প্যারালাল হলে কি হয়, স্লোপ ইকুয়াল হয়। এটার স্লোপ কত? মাইনাস a1 বাই b1, আর এটার স্লোপ কত? মাইনাস a2 বাই b2। অ্যাকর্ডিং টু কোশ্চেন মাইনাস a1 বাই b1 ইকুয়ালস মাইনাস a2 বাই b2, বা a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। ওকে, সো প্রথম দুইটা রেশিও যদি সেম হয় প্যারালাল, যদি তিনটাই সেম সেম হয় তাহলে একই। বুঝছো এবার? আচ্ছা, এবার আসি পারপেন্ডিকুলার। হ্যাঁ, কোনটা? প্যারালালের ম্যাথ ছিল। মানে আচ্ছা, তোমরা সবসময় এটাই মনে রাখবা যে দুইটা লাইন প্যারালাল হইলে সবচেয়ে সিম্পল কন্ডিশন হচ্ছে দুইজনের স্লোপ ইকুয়াল, ঠিক আছে? এইটা সবচেয়ে ইজি, বুঝতে পারছো? বাকি অন্য প্রসেসগুলোর চেয়ে এটা সবচেয়ে ইজি। আচ্ছা, মানে এটা হচ্ছে এমসিকিউর জন্য। আর এরপর হচ্ছে এরকম, ধরো আরেকটা ম্যাথ ধরো বলি, যে একটা ম্যাথে এরকম বলছে যে একটা স্ট্রেট লাইন যার স্লোপ হচ্ছে হাফ, একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে হাফ, আর সে হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করে, যেটা হচ্ছে -2,3। এখন বলছে এই পয়েন্টটা যদি, মানে এই স্ট্রেট লাইনটা যদি আরও একটা পয়েন্ট দিয়ে পাস করে, যেই পয়েন্টটা কিনা 3, k, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। সো কীভাবে করবো? এই দুইটা পয়েন্টের স্লোপ হাফ। সো আমরা বলতে পারি k-3 ডিভাইডেড বাই 3 + 2 ইজ ইকুয়াল টু হাফ। সো এখান থেকে কে এর ভ্যালু ক্যালকুলেটারেই বের করে ফেলতে পারবা। এরকম ছোট ম্যাথই আসবে, মানে টাফ কিছু দিবে না এমসিকিউর জন্য। আর ওই যে কয়েক স্ট্রেট লাইনের জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখো, মানে ওই যে যেটা দেখাইলাম ইকুয়েশনগুলো কেমন হয়।
আচ্ছা ধরো আরেকটা কোশ্চেন বললাম যে ধরো এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে বললাম 5x প্লাস 3y মাইনাস 6 = 0, বললো এটা ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট কত। সো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট বের করা যায় দুইভাবে, একটা হচ্ছে হয় তুমি এইভাবে এক্সপ্রেস করবা, দেন এখানে বি এর ভ্যালু হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, অথবা তুমি y = mx প্লাস সি বের করবা, সি এর ভ্যালু হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, মানে ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু পার্ট কেটে নেয়। তাহলে তুমি দুইভাবেই করতে পারো। সো 3y সমান হচ্ছে 6 - 5x, সো y = -5/3x প্লাস 2। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, আর এটা হচ্ছে কি স্লোপ। ওকে, আর তুমি এভাবেও আর অন্য আরেকটা টাইপের ম্যাথ, যদি এই টাইপের ম্যাথের আরেকটা ইয়া আছে যে 5x প্লাস 3y মাইনাস 6 = 0, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে। সো অ্যাঙ্গেল কীভাবে বের করবা, স্লোপ বের করবা আগে, হ্যাঁ, দেন ওইটা, হ্যাঁ, সো ওইটা ট্যান ইনভার্স করবো, হ্যাঁ, তাহলে তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবো। ওকে, আচ্ছা, সো এগুলোতে, হ্যাঁ, এগুলো একবার একটু তুমি বইটা দেখে ফেলবা আগে, আর আমি আজকে যা যা ছিল ওইগুলো দেখাই দিছি, সো সমস্যা হবে না। আচ্ছা, ভেক্টর চ্যাপ্টারটাতে কী কী পড়বে আমি বলি। নর্মাল ভেক্টর এডিশন, এগুলো তো বুঝো যে ট্রায়াঙ্গেল ল আছে এখানে, যে এটা এ ভেক্টর যদি হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর এটা যদি সি ভেক্টর হয়, তাহলে a প্লাস বি = সি, রাইট, ট্রায়াঙ্গেল ল। আর প্যারালেলোগ্রাম ল কি বলে, যে যদি এই দুইটা ভেক্টর হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এই লাইনটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এটা যদি সি হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর = সি ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারটা কম্পারেটিভলি কম ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মানে এটা থেকে কোশ্চেন কোনটা কোনটা এ ক্যাপ, না এ ক্যাপ দরকার নেই ভাইয়া, এটা কলেজের, এটা এখানে আসবে না। এ ক্যাপ মানে হচ্ছে কি, হ্যাঁ, এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটা আসার চান্স নাই, এটা তোমাদের বইতে নাই তো, 9-10 বইতে। আচ্ছা, সো এগুলো ইগনোর করো, এগুলো দরকার নেই। ও আচ্ছা, আছে দেখি একটা জায়গায় ওই যে ইয়া হিসেবে আছে, তাই না, ওই এক্সাম্পল হিসেবে আছে। আচ্ছা, ইউনিট ভেক্টর তো আমি ওই যে কলেজের ক্লাসে এক্সপ্লেন করছিলাম, যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে ধরো কোনো একটা বড় ভেক্টর যদি থাকে, ধরো, আচ্ছা এটা একটু তুমি এখান থেকে ইরেজ করো তো, এটা তোমার ওইখান থেকে ইরেজ হবে, হ্যাঁ। সো এখানে ধরো আমাদের কাছে একটা বড় ভেক্টর দিয়ে দিছে, এ ভেক্টর, তাহলে এটার ইউনিট ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এ ভেক্টরের ডিরেকশনে অ্যান্ড ম্যাগনিটিউড কত, এটার মান কত, 1। ইউনিট ভেক্টর মানে কি, তার ম্যাগনিটিউড 1, মানে এরকম ছোট একটা ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এটা বের করার জন্য আমার কি করতে হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে। বুঝতে পারছো? এটা আমি ওই যে কলেজের ক্লাসে দেখাইছিলাম তোমাদের, তোমরা এই টাইপের ম্যাথ এখন পারো, যে জাস্ট ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলেই হয়। এখানে দেখবা বড় কিছু প্রুফ আছে, প্যারালেলোগ্রাম রিলেটেড, তারপর অন্যান্য এক্সারসাইজে, এইগুলো একদম পুরোপুরি বাদ দিয়ে দাও। বুঝতে পারছো? এগুলো দরকার নেই, তুমি জাস্ট গাইডের এমসিকিউ করো, তাহলেই তোমার ভেক্টর রিলেটেড যা যা আসে একটা ক্লিয়ার আইডিয়া হবে। আর ভেক্টরের কোশ্চেনে তোমার ছোটোখাটো কোশ্চেন এরকম দিতে পারে, যে ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর, আর এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর, তোমাকে বললো ওদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত, এটা পারবা না এখন, দুটো যদি পারপেন্ডিকুলার হয় তখন দুইটার রেজাল্টেন্ট কত বের করতে পারবো না, √, কত, a² + b²। মানে কলেজের এই আইডিয়াগুলো, হালকা পাতলা আইডিয়াগুলো একটু কাজে আসবে। ওকে, আবার ধরো এরকম বললো যে এ ভেক্টর আর আরেকটা ভেক্টর বি, তাদের রেজাল্টেন্ট কখন ম্যাক্সিমাম হবে, যখন তারা দুজন একই দিকে থাকবে, রাইট, তখন তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত হবে, দুইটার জাস্ট ম্যাগনিটিউডের সামেশন, তাই না? মানে একটা অবজেক্টকে তুমি যদি এদিক থেকে 5 নিউটনে টানো আর এদিক থেকেই 10 নিউটনে টানো,
তাহলে সবচেয়ে বেশি রেজাল্টেন্ট পাবা 15 নিউটন। আর যদি সবচেয়ে কম পাও তাহলে কি হবে, দুইটা অপোজিট দিকে অ্যাক্ট করতে হবে। সো দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কখন সবচেয়ে কম হয়, যখন দুইজন অপোজিট দিকে কাজ করে। ওকে, আর তখন ম্যাগনিটিউডটা কত হয়, একটা থেকে আরেকটার ভ্যালুর ডিফারেন্স। সো দুইটা ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, ধরো যে কোনো দুইটা ভেক্টর, হ্যাঁ, এ আর বি, তাদের রেজাল্টেন্ট হচ্ছে সি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এই এ প্লাস বি এর ভ্যালু মানে সি ভেক্টরের ম্যাগনিটিউড, এটার মিনিমাম ভ্যালু হবে এ মাইনাস বি, মানে এ ডিফারেন্স বি, আর তোমার এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এ প্লাস বি। মানে এরকম একটা ইনইকুয়ালিটি কাজ করবে, যে সি এর ভ্যালুটা সবচেয়ে কম কত হতে পারে, এ মাইনাস বি, আর সবচেয়ে বড় কত হতে পারে, এ প্লাস বি। তোমাকে এরকম কোশ্চেন করতে পারে এমসিকিউতে, আমি তোমাকে একটা ভেক্টর দিলাম 10 নিউটন, আর একটা ভেক্টর দিলাম 15 নিউটন। তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোন ভ্যালুটা তাদের রেজাল্টেন্ট হতে পারে, নিচের কোন ভ্যালুটা এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হতে পারে। তোমাকে একটা অ্যান্সার দিল 3 নিউটন, একটা দিল 0 নিউটন, একটা দিল 20 নিউটন, আর একটা দিল 12 নিউটন। বলো তো কোনটা হবে? আচ্ছা 20 নিউটন না, আমি আবার বলতেছি, তোমাকে বলছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটার ম্যাগনিটিউড 10 নিউটন আর একটা 15 নিউটন। তুমি এই দুইটার মানে ডিরেকশন জানো না। এখন তোমাকে বলছে নিচের কোনটা তাদের ম্যাগনিটিউড হইতে পারে, মানে তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হইতে পারে। হ্যাঁ, কোনটা হইতে পারে? ধরো এই দুইটা ভেক্টর তো যে কোনো দিকে কাজ করতে পারে, রাইট? দুইটা একই দিকে কাজ করলে কত হবে, 10 প্লাস 15, দ্যাট ইজ 25। আর দুইটা যদি অপোজিট দিকে কাজ করে তখন কত হবে, 5। তাহলে রেজাল্টেন্টটা 5 থেকে 15-এর মধ্যে থাকবে, সরি 25-এর মধ্যে থাকবে। সো এখানে কোন অপশনটা 25-এর মধ্যে, 12। সো অ্যান্সার হবে 12 নিউটন। মানে এই দুইটার রেজাল্টেন্ট 12 নিউটন হইতে পারে। 3 নিউটন হওয়ার কোনো চান্স নাই, কারণ মিনিমাম 5 হবেই। 0 নিউটন হওয়ারও চান্স নাই, 30 হওয়ার চান্স নাই, কারণ হাইয়েস্টই হবে 25, এর চেয়ে বেশি রেজাল্টেন্ট হবে না, মানে ম্যাগনিটিউড হবে না। সো 12 নিউটন হচ্ছে অ্যান্সার। আর এরপর আচ্ছা আমরা সলিড জিওমেট্রিটা দেখি, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। সলিড জিওমেট্রি আসলে এখানে তোমার ফর্মুলা মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই, বুঝতে পারছো? এখানে যে কয়টা ফর্মুলা আছে সেইগুলো তোমার ভালোভাবে পারতে হবে। সো আমি সলিড জিওমেট্রির ফর্মুলাগুলো একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিই, তুমি তাহলে বুঝতে পারবা কোন টাইপের ম্যাথে কী অ্যাপ্লাই করা লাগবে, আর ম্যাথগুলো কেমন হয় এটাও বলতেছি। সো সবার প্রথম যে শেপটা সেটা হচ্ছে কি, একটা প্যারালেলো পাইপ, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপ, মানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স যার একটা সাইড এ আর একটা বি আর একটা সি। তাহলে এটার কি কি বের করতে পারি আমরা? এটার ডায়াগনাল কত বলো তো? ডায়াগনাল হচ্ছে, এই ডায়াগনালটা হবে যে কোনো একটা প্লাস সি স্কোয়ার। এই আইডিয়াটা কাজে লাগাই কিন্তু আমরা ওই যে মনে আছে ভেক্টরের রেজাল্টেন্ট বের করছিলাম, যে একটা আইজেকে ওয়ালা ভেক্টর, সেটার রেজাল্টেন্ট কত হয়, ওই যে এই আইডিয়াটাই আমরা ওইখানে কাজে লাগাইছি আর কি। আচ্ছা, সো ডায়াগনাল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভলিউম বা আয়তন এবিসি সিম্পলি। দেন সারফেস এরিয়া, এরিয়া হচ্ছে তোমার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। কেন? কারণ এই যে এখানে এবি সারফেসটা দুইবার করে আছে, সো 2 ইন্টু এবি। দেন বিসি সারফেসটা দুইবার আছে, 2 ইন্টু বিসি প্লাস সিএ সারফেসটা দুইবার আছে, 2 ইন্টু সিএ। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, দেন এইটার পর এরপর আসে কিউব। কিউব হচ্ছে বেসিক্যালি এমন একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপ যার 3টা সাইডই সমান, যার 3টা সাইডই হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো ওর জন্য জাস্ট সব কিছু এরকম চেঞ্জ হয়ে যাবে। √3a, ডায়াগনাল হচ্ছে √3a, ভলিউম হচ্ছে এ কিউব, আর এরিয়া হচ্ছে তোমার
6a²। একটা 3D অবজেক্টের মানে এরকম একটা 3D অবজেক্টের কয়টা সারফেস থাকে? 6টা। ওকে, আচ্ছা এরপর আমাদের আছে প্রিজম। প্রিজমটাই আমরা একটু পরে আসতেছি, আগে আমি অন্যগুলো দেখাই। রাইট সার্কুলার কোন, স্ফিয়ার আর হচ্ছে সিলিন্ডার। ওকে, ধরো তোমার কাছে যদি একটা সিলিন্ডার থাকে, এরকম একটা সিলিন্ডার, ওকে, সো এরকম একটা সিলিন্ডার আছে তোমার কাছে। সো এই সিলিন্ডারটার নিচের রেডিয়াস হচ্ছে আর, আর তার হাইট হচ্ছে এইচ। তাহলে এই সিলিন্ডারটার কি কি আমরা বের করব? সিলিন্ডারটার বেইজের এরিয়া কত? বেইজ এরিয়া বা ভূমির ক্ষেত্রফল কত? πr²। তার ভলিউম কত? πr²h। তার কার্ভড সারফেসের এরিয়া কত? কার্ভড এরিয়া কত বলছো? 2πrh। কারণ কি? কারণ এইটাকে যদি তুমি খুলে ফেলো তাহলে এই পুরাটা হচ্ছে কি একটা লেংথ, মানে এইটার এই সার্কামফিয়ারেন্সটা হচ্ছে একটা লেংথ, আর এই হাইটটা হচ্ছে কি আরেকটা লেংথ, মানে একটা রেক্ট্যাঙ্গেলের মতো। জাস্ট চিন্তা করো যে এটাকে তুমি যদি মাঝখান থেকে কেটে ফেলো, দেন ওই ধরো একটা কাগজের সিলিন্ডার বানাইলা, দেন মাঝখান থেকে কেটে ফেলে এটা কি লম্বা হয়ে যাবে না? এই লেন্থটা কত হবে তখন? 2πr। আর এটা কত হবে? h। সো 2πrh হচ্ছে আমার কার্ভড এরিয়া। আর টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া হচ্ছে এই 2πrh প্লাস এই দুইটা সারফেসের এরিয়া, দ্যাট ইজ 2πr²। সো 2πr আর প্লাস h। আচ্ছা এখন একটা জিনিস বলি, অনেক সময় কোশ্চেন ট্রিকি করার জন্য এরকম বলে দেয় যে তোমার কাছে একটা ধরো ক্যান আছে, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল ক্যান আছে যার এক পাশ খোলা, তাহলে তার টোটাল এরিয়া কত? তখন কিন্তু জাস্ট এই সারফেসটা অ্যাড হবে। এক পাশ খোলা থাকা মানে কি ওই পাশে কোনো সারফেস নাই, এই জায়গাটা খোলা। ধরো একটা কোকের ক্যান, সেটা খোলা, উপরের সাইডটা তুমি কেটে ফেলছো, তাহলে তখন তোমার টোটাল সারফেস এরিয়া কত হবে? জাস্ট 2πrh প্লাস πr², এটাই। আর যদি দুই পাশ খোলা বলে তখন টোটাল সারফেস এরিয়া কি কার্ভড এরিয়ার সমান। যদি ধরো দুই সাইড থেকেই তুমি এটাকে কেটে ফেলো তাহলে আর কি থাকবে? জাস্ট 2πrh। ওকে, সো এই হচ্ছে সিলিন্ডার রিলেটেড জিনিসগুলো। সিলিন্ডার খুবই ইজি, এখানে টাফ কিছু নাই। আচ্ছা এরপর আমরা এইটা দেখি যে তোমার রাইট সার্কুলার কোণ বা সমবৃত্তভূমি কোণক। একটা রাইট সার্কুলার কোণ যার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর, যার হাইট হচ্ছে এইচ। তাহলে এইটার ফার্স্টে আমরা দেখি যে এটার ভলিউম কত। এটার ভলিউম হচ্ছে 1/3πr²h, বুঝছো? দেন এটার সারফেস এরিয়া, মানে এটার কার্ভড সারফেস এরিয়াটা কত? কার্ভড সারফেস এরিয়া তুমি আবারও চিন্তা করো যে এটাকে তুমি যদি একটা কাগজ দিয়ে কেটে ফেলো, ধরো এই বরাবর কেটে ফেললো, দেন এটাকে খুললে তুমি কি পাবা? একটা ট্রায়াঙ্গেল পাবা। এবার যে ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে 2πr, মানে এই সার্কামফিয়ারেন্সের সমান, আর যে ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে এই লেংথটার সমান, মানে কার্ভড লেংথ, মানে এই দিকের লেংথটার সমান। আচ্ছা এই লেংথটাকে যদি এল বলি তাহলে বলো তো এল এর ভ্যালু কত? এল সমান কত হবে? √h² প্লাস r²। আর তখন এই যে এইটার হাইটটা হবে কত? এল। সো তখন আমরা বলতে পারি কার্ভড সারফেস এরিয়া হচ্ছে 2πr, হাফ ইন্টু 2πr ইন্টু এল, মানে πrl, বা πr এল মানে হচ্ছে h² প্লাস r²। ওকে, আর টোটাল সারফেস, হ্যাঁ ওই যে ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট,
আচ্ছা, টোটাল সারফেস এরিয়াটা দেখো, টোটাল সারফেস এরিয়া হচ্ছে কার্ভডের এরিয়াটা প্লাস নিচের এরিয়াটা, সো এটা হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। ওকে, মানে পাই আর ইন্টু পাই আর প্লাস এল। এল এর ভ্যালু তো জানোই এটা। আর এখানে এই কয়টা জিনিসই আছে, আর তো কিছু নাই। আচ্ছা, অনেক সময় এই অ্যাঙ্গেলটা বের করতে বলতে পারে, এমসিকিউতে বলতে পারে এই অ্যাঙ্গেলটা কত। হ্যাঁ বলো। হুম, হাফ হচ্ছে জাস্ট হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। দেখো এইটাকে তুমি যদি এখান থেকে কেটে ফেলো, মানে ধরো একটা তুমি কাগজ দিয়ে ওই যে বার্থডের যে ক্যাপগুলো থাকে সেটাকে কাটলা, মানে কাগজের একটা ক্যাপকে সাইড থেকে কেটে ফেললাম, দেন ওটাকে খুললে কি হবে, এই জায়গাটা পুরো খুলে যাবে, রাইট? খুলে ওইটা কি হয়ে যাবে, একটা ট্রায়াঙ্গেলের বেজ হবে, আর এখানে তুমি একটা ট্রায়াঙ্গেল পাবা, রাইট? একটা কোণকে খুললে তো একটা ট্রায়াঙ্গেল পাবা। সো ওই ট্রায়াঙ্গেলটার বেস কত হবে, 2 পাই আর হাইট কত হবে চিন্তা করো, এই যে এইটা এল। সো হাফ ইন্টু 2 পাই আর এল। আচ্ছা, এটা মুছে যাচ্ছে কেন বারবার, দাঁড়াও একটু। হ্যাঁ, সো এখান থেকে হাফ ইন্টু 2 পাই আর এল, সো পাই আর এল হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সো এই হচ্ছে সিলিন্ডার রিলেটেড। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এখানে অনেক সময় তোমার অ্যাঙ্গেল বের করতে বলে, এই অ্যাঙ্গেলটা বের করতে বলে, ঠিক আছে? যে এই অ্যাঙ্গেলটা কত, থিটা সমান কত। সো থিটা সমান কত, ট্যান ইনভার্স আর বাই এইচ। ওকে, আর যদি টোটাল অ্যাঙ্গেলটা বের করতে বলে তাহলে 2 ট্যান ইনভার্স আর বাই এইচ। আচ্ছা, এখন এই সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ বলো। আচ্ছা, এখন এই 1/3টা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন থেকে আসছে, মানে এটা তো কলেজে উঠলে শিখবা, মানে আমি যখন ইন্টিগ্রেশন পড়বো তখন দেখাইতে পারবো, বা আরও কয়েকদিন পর। এটা অ্যাকচুয়ালি তোমার মানে এই ভলিউম বের করার প্রসেস, এটা দেখবা যে তোমার বইতে কোনো এক্সপ্লেনেশন নাই। ভলিউম বের করার প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন করতে হয়, যেমন এই সিলিন্ডারের ভলিউমও অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে বের করা। এটা আমি এটা আমি ফিজিক্স পড়ানোর সময় দেখাবো, কারণ এই ইন্টিগ্রেশনগুলো ফিজিক্সে লাগে, আমি দেখাই দেবো পরে, ঠিক আছে? এটার সুন্দর কিছু এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, স্ফিয়ার দেখো, তোমার কাছে যদি একটা স্ফিয়ার থাকে বা গোলক থাকে, তো একটা স্ফিয়ারের, এরকম একটা স্ফিয়ার, সেই স্ফিয়ারটার ভলিউম কত হবে, ধরো এটা পুরোটা সলিড স্ফিয়ার, মানে ভিতরে মানে ম্যাটেরিয়াল দিয়ে ভরা। সো এটার রেডিয়াস যদি আর হয় তাহলে তার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। এইটাও এই যে 4/3 কেন আসছে, এইটার এক্সপ্লেনেশনও তুমি ইন্টিগ্রেশন পড়ার সময় পাবা, মানে ক্যালকুলাস যখন পড়বা তখন পাবা। সো ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এটার সারফেস এরিয়া কত, 4 পাই আর স্কোয়ার। সেম, এটার এক্সপ্লেনেশনটাও আমি পরে দিব। আচ্ছা, 4 পাই আর স্কোয়ার, আর এর পাশাপাশি এখানে কি আছে, আর এখানে এই দুইটা ফর্মুলাই আছে, বাট এইখানে কোশ্চেন ট্রিকি করতে পারে এভাবে। ধরো এটা একটা সলিড স্ফিয়ার না দিয়ে এটা দুইটা কনসেন্ট্রিক হলো স্ফিয়ার দিছে, মানে কনসেন্ট্রিক মানে কি, যাদের সেন্টার একই জায়গায়। সো ধরো আমি এখানে দুইটা স্ফিয়ার রাখলাম, মানে বললো যে একটা স্ফিয়ারের মধ্যে আর একটা স্ফিয়ার, এটার মাঝখানে এই জায়গাটা হচ্ছে সলিড, মানে একটা ফাঁপা গোলক বানাইছো যেটা ভিতরে ফাঁকা বাট বাইরে ম্যাটেরিয়াল আছে। ওকে, এখন বললাম যে এই রেডিয়াসটা হচ্ছে আর আই, আর এই রেডিয়াসটা হচ্ছে আর এফ, সরি আর ও। তাহলে বলো তো এটার ভলিউম কত, মানে এই মাঝখানে এই জায়গাটার ভলিউম কত এইটার? আর নট কিউব, না উল্টা বলছো, দেখো এটা, ঠিক আছে এবার, হ্যাঁ হ্যাঁ এটাই মাইনাস করতে হবে, -4/, হ্যাঁ হ্যাঁ এটাই।
আর এটার তখন তোমাকে যদি বলে যে ধরো ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে সেটার ডেনসিটি হচ্ছে এত, ডেনসিটি হচ্ছে 15 কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব, তাহলে বলতে পারে যে তাহলে এই ভিতরে ম্যাস কত আছে, এম ইজ ইকুয়াল টু কত, ভি ইন্টু রো। আচ্ছা, এখন আমরা দেখব তোমার স্ফিয়ারের পরে যেটা দেখব সেটা হচ্ছে প্রিজম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো প্রিজমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখন ফর্মুলা মুখস্থ রাখতে হবে। প্রিজমের ফর্মুলা খুব বেশি নাই, দেখো ইজি এটা। ধরো একটা প্রিজমে কি থাকে, একটা প্রিজমে বেসিক্যালি তোমার প্রিজম আর পিরামিড কিন্তু আলাদা, এই দুইটার মধ্যে অনেকে কনফিউজড হয়ে যাও। সো প্রিজম হচ্ছে ধরো দুই সাইডে দুইটা পলিগন থাকবে, মানে দুইটা বহুভুজ থাকবে প্যারালালভাবে, অ্যান্ড দেন তারা এরকম মানে হাইট থাকবে একটা, মানে প্রিজম হচ্ছে এইটা। আর পিরামিড হচ্ছে যে কোনো এক সাইডে একটা পলিগন থাকবে আর অন্য পাশটা চোখ্খা থাকবে। সেটা হচ্ছে কি একটা প্রিজম। একটা প্রিজম এরকম হইতে পারে, দুই সাইডে দুইটা ট্রায়াঙ্গেল অ্যান্ড দেন তারা সিম্পলি জাস্ট কানেক্টেড, এটাও একটা প্রিজম। ঠিক আছে, মানে দুই পাশে দুইটা যে কোনো দুইটা পলিগন থাকবে, বাট তারা একই পলিগন হবে। এই পাশে দেখো এখানে আমি একটা হেক্সাগন আঁকছি, এই পাশেও একটা হেক্সাগন আঁকছি বা ষড়ভুজ। সো এখন এই প্রিজমটার ভলিউম কত, ভলিউম বের করা খুবই সহজ। তোমার কি করতে হবে, জাস্ট বেজ এরিয়া বের করতে হবে ইনটু হাইট। হাইট তো দেওয়াই থাকবে, কথা হচ্ছে এখানে মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে বেজ এরিয়া বের করা। আর আরেকটা ব্যাপার বলি যে এখানে টোটাল সারফেস এরিয়া কত। টোটাল সারফেস এরিয়া হচ্ছে, দেখো তোমাকে আমি পুরো ইয়াটা এক্সপ্লেন করে বলি। ধরো এখানে বললাম এইটার এক একটা সাইড হচ্ছে এ করে, তাহলে এই একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত বলতে পারবা? এ ইন্টু এইচ। তাহলে তোমার টোটাল এরকম কয়টা আছে, 1 2 3 4 5, সরি 6টা, 1 2 3 4 5 6। সো টোটাল 6টা আছে। সো 6AH প্লাস আরও দুইটা সারফেস আছে, এই পাশে একটা এই পাশে একটা, এই দুইটার এরিয়া কত? এখন সেই দুইটা আমাদের লাগবে, মানে 6AH প্লাস 2 ইন্টু বেজ এরিয়া, এটা হচ্ছে কি আমাদের টোটাল এরিয়া, টোটাল সারফেস এরিয়া। এখন বেজ এরিয়া কিভাবে বের করব সেটার জন্য আমরা এই নিচের পলিগনটাকে আলাদা করে নিজেরা এখানে এঁকে নিই। 6 ইন্টু এইচ প্লাস 2 ইন্টু বেজ এরিয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন একটা এরকম একটা হেক্সাগন বা যে কোনো পলিগনের 6টা সাইড হচ্ছে এ করে, এটার আমরা এরিয়া কিভাবে বের করব? সো এটার এরিয়া বের করার জন্য তো হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো এটা আমি ফর্মুলা ইউজ না করে দেখো এমনি করে দেখাই। সো তোমার এখানে এটাকে তুমি এই জিনিসগুলোকে কানেক্ট করে দাও, ঠিক আছে? তুমি ফর্মুলা ভুলে গেলেও যাতে আবার মনে পড়ে, বা ফর্মুলাটা কীভাবে আসছে একটু দেখো, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। সো এখানে দেখো আমরা এইরকম ইয়া করে দিচ্ছি, ডায়াগনালগুলো এঁকে ফেলছি। সো এই অ্যাঙ্গেলগুলো কি সেম হবে না সবার, সব অ্যাঙ্গেল? আচ্ছা, তাহলে আমরা যদি জাস্ট একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, আমরা ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, তাহলেই কি আমাদের এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই বেজ এরিয়া পাবো না? বুঝতে পারছো একটু? ওকে, সো এখন এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কীভাবে বের করবো? আচ্ছা, আমরা আরও অ্যাজিউম করে নেই যে এই যে এক একটা লেন্থ এগুলো হচ্ছে আর করে, মানে রেডিয়াস টাইপের, মানে এই পিঙ্ক কালারের লাইনগুলো হচ্ছে আর করে, তাহলে এইটাও আর আর এটাও আর, না হাফ আর স্কোয়ার সাইন থিটা। দেখো হাফ আর স্কোয়ার সাইন থিটা, একটু ভালোভাবে দেখো। এখন থিটাটা কেমনে পাবো? আমরা এখান থেকে একটা দাগ টেনে দিই, পারপেন্ডিকুলার টেনে দিই,
তাহলে এই লেন্থটা কত বলো তো? a/2। আর এই অ্যাঙ্গেলটা কত? θ/2। তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটাতে আমি কি লিখতে পারি যে sin θ/2 ইজ ইকুয়াল টু a/2 ডিভাইডেড বাই r, মানে a/2r। ওকে, এখন দেখো হাফ r স্কোয়ার সাইন থিটা মানে কি? 2 sin θ/2 cos θ/2, ট্রিগোনোমেট্রিতে শিখছো। সো এখন এখানে জাস্ট ভ্যালু বসাবো। sin θ/2 হচ্ছে a/2r, cos θ/2 হচ্ছে √1 - a²/4r², মানে cos থিটার ফর্মুলা। দেন 2 আর 2 কাটা, আর আর এ আর স্কোয়ারের আর কাটা, সো এখান থেকে কী আসে? ar/2 √1 - a²/4r²। এক কাজ করো, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে এটার প্রুফটা দেখানোর জন্য 11-এর কনসেপ্ট একটু লাগে, বাট আমাদের তো প্রুফটা পরীক্ষা আসবে না, আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করতেছি যে এটা কীভাবে আসছে। সো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এ আর এই আরটাকে আমরা ভিতরে পাঠাই দিই। ওকে, আচ্ছা আচ্ছা আমরা একটা ভুল করছি, দেখো আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা রাখা উচিত ছিল, আরটাকে এলিমিনেট করা উচিত ছিল, কারণ আর তো দেওয়া থাকে না। ওকে, সো আমরা এখান থেকে বললাম যে হাফ r স্কোয়ার সাইন থিটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। সো টোটাল 6টা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? 6 দিয়ে মাল্টিপ্লাইড, বাট সেটা পরে আসতেছি। এখন আর এইখান থেকে আমরা কি লিখতে পারি? আর সমান হচ্ছে a/2 সাইন θ/2। সো এখানে ওইটা বসাও, হাফ a²/4 সাইন স্কোয়ার θ/2 সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন θ/2 cos θ/2। সো এই 2 আর 2 কাটা, সাইন স্কোয়ার θ/2 আর সাইন θ/2 কাটলে নিচে একটা সাইন θ/2। তো এখান থেকে আমরা লিখতে পারি a²/4 cot θ/2। এই ফর্মুলাটাই তোমরা পড়ছো, তাই না? যে যদি একটা এন পলিগন থাকে, মানে এনটা সাইডওয়ালা একটা পলিগন থাকে, তাহলে তোমার এরিয়া হচ্ছে, টোটাল এরিয়া হচ্ছে এই যে এইটার, এখন এটার এরিয়া কত হবে? 6 টাইমস। সো এন এর জন্য কত হবে? n টাইমস n ইন্টু a²/4 cot θ/2। থিটাটা কি? থিটা মানে হচ্ছে এই 2π রেডিয়ান অ্যাঙ্গেলকে তুমি যদি এনটা ইকুয়াল পার্টিশনে ডিভাইড করো সেটা। সো cot 2π/n ডিভাইডেড বাই 2। থিটাটা যে 2π/n, এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার 2 আর 2 কাটো। সো এরকম একটা ফর্মুলা তোমরা শিখছিল, রাইট? na²/4 cot π/n বা 180 ডিগ্রি/n। দেখো তোমার বইতে এই ফর্মুলাটা আছে যে বেজ এরিয়া হচ্ছে এটা। বেজ এরিয়ার ফর্মুলা কি? na²/4 cot 180 ডিগ্রি/n। ক্লিয়ার এবার এটা? মাহির বুঝছো এটা? ওকে, সো এইভাবে বেজ এরিয়া বের করবা, ঠিক আছে? আচ্ছা, এবার প্রিজমটা দেখাই, একটু দাঁড়াও। প্রিজম একদম সেম। প্রিজমে তোমার জাস্ট নিচে একটা পলিগন থাকবে, বাট উপরের সাইডে কোনো পলিগন থাকবে না, উপরের সাইডটা হবে কি চোখা এরকম। সো এই দুটা কানেক্ট করো, দেন এইটা 1/3 আসবে, বুঝতে পারছো? 1/3 আসবে জাস্ট। মানে তুমি সিলিন্ডারের থেকে যখন কোণে যাও তখন কি করো? 1/3 আনো না একটা? এইখানেও সেম, মানে এখানেও তোমার পুরো আইডিয়াটা সেম, যে জাস্ট এবার তুমি আগের মতোই সব করবা, বেজের এরিয়া বের করবা, বাট তোমার ভলিউম হবে 1/3 আর হচ্ছে তোমার এইচ। আচ্ছা, একটু দেখো এখানে হাইটটা বের করা একটা ঝামেলার। আমি যদি এটা একটু ভালো করে এক্সপ্লেন করে দেখাই, যে ধরো একটা প্রিজমের কী কী দেওয়া থাকে। একটা প্রিজমে তোমার এই হাইটটা দিয়ে দিতে পারে। আচ্ছা, তোমরা একটু আরেকবার